আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সম্প্রতি এমসেলের চেয়ার নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে এবং এটা নিয়ে অনেকেই জানতে চেয়েছেন। অনেককে দেখলাম এটা ইউজও করা শুরু করেছেন। কিন্তু আমাদের আসলে জানা উচিত যে এই এমসেলার চেয়ারটা আসলে কোথায় ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়। আপনারা যদি এমসেলা চেয়ারের ছবিটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এই চেয়ারটা ইউএস অ্যাপ্রুভাল পেয়েছে 2018 সালে। 2018 সালে অ্যাপ্রুভাল পেয়েছে যে বিটিএল কোম্পানির নামে এবং সেটার যে উদ্দেশ্যে এটা অ্যাপ্রুভাল পেয়েছে সেটা লেখা ছিল যে নন ইমপ্লান্টেবল একটা কন্টিনেন্স ডিভাইস। কন্টিনেন্স শব্দের অর্থ হলো যা দিয়া প্রস্রাবকে ধরে রাখে। সো এটাই হলো একমাত্র উদ্দেশ্য এবং কাদের জন্য সেটাও মেনশন করা আছে যে এটা বয়স্ক পুরুষ এবং মহিলাদের জন্য যারা প্রস্রাব ধরে রাখতে পারে না। এটা স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্সও হতে পারে, আর্জ ইউরিনারি ইনকন্টিনেন্স অথবা মিক্সড। এই উদ্দেশ্যেই মূলত এই চেয়ারটা আবিষ্কার করা আছে। বাংলায় যদি আমি অর্থ করে বলি এরকম যে বয়স্ক মানুষ যাদের মাংসপেশির ঠিকমতো কন্ট্রাকশন করতে পারে না অথবা যারা পেলভিক ফ্লোর এক্সারসাইজ, যেমন আমাকে যদি বলা হয় পেলভিক ফ্লোর এক্সারসাইজ করেন, আমি আমার মাসল স্ট্রং আছে, আমি খুব ইজিলি করতে পারবো। কিন্তু যেই মানুষটার মাংস বয়স 70 বছর হয়ে গেছে সে তো মাংসপেশির কন্ট্রাকশন ঠিকমতো করতে পারবে না। তো সেই মানুষদেরকে অগমেন্টেশনের জন্য এই চেয়ারটা আবিষ্কার করা হয়েছে যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েতে একটা স্টিমুলেশন দেয় পেলভিক ফ্লোর মাসল এক্সারসাইজের জন্য। সুতরাং এটা ইউএস অ্যাপ্রুভাল পেয়েছেই শুধুমাত্র বয়স্ক মানুষদের প্রস্রাব কন্ট্রোল করার জন্য, এটা আর কোনো উদ্দেশ্য না। কিন্তু সম্প্রতি আমি দেখি এটা মানে কি বলা হয় গণহারে বাংলাদেশে সবার কাছেই এটা চলে গেছে এবং সেটা মানে ইয়ং মানুষ যার বয়স 30 বছর 35 বছর যারা একদম ফিট, যাদের কোনো মানে মাসল উইকনেস বা কোনো প্রবলেম নেই, তারা চাইলে নিজেরা পেলভিক ফ্লোর এক্সারসাইজ করতে পারে। কিন্তু তাদেরকে এই এমসেলা চেয়ারের নামে এবং কি প্রিম্যাচুর ইজাকুলেশন ইজ দ্য তাদের অজুহাত যে এইটার জন্য তারা এমসেলা চেয়ারের 5 সেশন 10 সেশন, আমি আপনাদের লেজার ট্রিট নামে ঢাকায় একটা প্রতিষ্ঠান আছে সেটার প্রেসক্রিপশনটা দেখাচ্ছি। দেখেন তারা এই সেশনের বিভিন্ন ধরনের এলিট নাম দিয়ে তারা কত টাকা রোগীদের কাছ থেকে নিচ্ছে, অথচ রোগীর যেই সমস্যা কোনো এইসব কিছু ছাড়াই চিকিৎসা করা সম্ভব। অথচ এই এলিট গ্রুপ তারা শুধুমাত্র কি বলবো মানে এখানে তো অনেক কিছুই বলা যায়, আপনি প্রেসক্রিপশনটা দেখলেই বুঝবেন যে তারা এমসেলা চেয়ার ইএসডব্লিউটি করবে অথচ রোগীর কোনো কালার ডপলার নাই, তার কোনো ভাস্কুলোজেনিক ইরেকটাইল ডিসফাংশন আছে কিনা সেটার প্রমাণ নাই, আগেই শকওয়েভ দেওয়া শুরু করে দিছে। এবং রোগীর টেস্টোস্টেরন লেভেল নর্মাল কিন্তু তাকে টেস্টোস্টেরন ইনজেকশন দিচ্ছে। টেস্টোভিরন ইনজেকশন সিঙ্গাপুরের দাম $30 মানে 3,000 টাকা, অথচ বাংলাদেশের টেস্টোস্টেরনের এই একটা ইনজেকশন দিয়ে 17,000 টাকা নিতেছে। এইগুলা মানে কে এইগুলা বলবে বা এইগুলা সম্পর্কে কে মানে ইয়ে করবে? এই টেস্টোস্টেরন ইনজেকশন ইন্ডিয়াতে দাম মাত্র 300 রুপি। 300 রুপি মানে হলো ধরো বাংলাদেশি টাকায় হয়তো 350 টাকা হইতে পারে ম্যাক্সিমাম, অথচ এটা 17,000 টাকা নিতেছে। আচ্ছা যাই হোক, আমি এমসেলা টপিকে ফিরে আসি। এই এমসেলার যে চেয়ারটা, এই চেয়ারটা তো মানে বয়স্ক, প্রথমে হলো এটার অ্যাপ্রুভাল এসেছিলো বয়স্ক মহিলাদের জন্য, পরে পুরুষ দুই গ্রুপের জন্য এই অ্যাপ্রুভাল পায় 18 সালে এবং এটা ব্যবহার করা হয় একটা মানুষের পেলভিক ফ্লোরকে স্ট্রং করার জন্য, মানে যাদের প্রস্রাব লিক হচ্ছে, হাঁচি কাশি দিলে লিক হচ্ছে অথবা তার যখন আর্জেন্সি আসে সে টয়লেটে গিয়ে সারতে পারতেছে না, তার ইউরিন লিক হয়ে যাচ্ছে, তো এই মানুষগুলোর যখন প্রস্রাব ধরে রাখতে হবে তার পেলভিক ফ্লোর স্ট্রেংথ দরকার। কিন্তু সেই স্ট্রেংথটা গেইন করার জন্য তার যে পরিমাণ এক্সারসাইজ অথবা এনার্জি দরকার সেটা তার নাই। সুতরাং এইটা হলো একটা আর্টিফিশিয়ালি তাকে সাহায্য করা পেলভিক ফ্লোর এক্সারসাইজ। সুতরাং ইয়ং এইজে যাদের বয়স 60 ইয়ার্সের কম, যাদের মাংসপেশির যথেষ্ট জোর আছে এখনও, তারা চাইলেই এটাকে ইয়ে করতে পারে। তাদের জন্য কোনোভাবেই এমসেলা চেয়ার উপযুক্ত নয় এবং সেটা গ্রহণযোগ্যও নয়। যারা এই এক্সারসাইজ করে তারা বা করতে বলে অথবা এইটার সেশন নিতে বলে, ধরে নেবেন যে তাদের স্বার্থ আছে এখানে আর্থিক। নিজে যদি এক্সারসাইজ করে এটাকে গেইন করতে পারেন তাহলে আপনি প্যাসিভ উপায়ে কেন একটা মেশিনের উপরে বসে এটা করবেন? আর সবচেয়ে মজার বিষয় হলো এটা তো একটা মাংসপেশি। আপনি জিমে গিয়া 6 দিন জিম করে তো আপনার মাংসপেশি স্ট্রং হয়ে যাবেন আপনি 6টা সেশন নেওয়ার পরে। মজার বিষয় হলো ধরেন কেউ 1 মাস জিম করলো, জিম করার পরে সে জিম ছেড়ে দিল, তাহলে তার কী অবস্থা হবে? আগে যে অবস্থা ছিল তার থেকেও খারাপ হবে। কারণ কি, এটা তো মাংসপেশি, এটাকে রেগুলার জিম করে রাখতে হবে। তা সুতরাং আপনি একটা ইয়ং মানুষ, আপনার ওই মেশিনের মধ্যে বসে তো আপনার পেলভিক ফ্লোর এক্সারসাইজ করার দরকার নেই, আপনি নিজে নিজেই করতে পারেন। এটা আপনার 1 মাস 2 মাস 3 মাস লাগবে আপনার এই গেইন করতে। সুতরাং যারা এই আপনাকে বলে যে এই চেয়ারের সেশন নেন, এটা নেন সেটা নেন, এইগুলো সম্পূর্ণ সায়েন্টিফিক বিরোধী। কারণ
সায়েন্টিফিকভাবে প্রমাণিত হয়েছে এটা শুধু বয়স্ক মানুষদের জন্য, যাদের ওভার 60 ইয়ার্স, যাদের প্রস্রাব কন্ট্রোল হচ্ছে না, এমসেলার চেয়ার ইজ অনলি ফর দ্যাট পারসন। আর আপনার যে প্রিম্যাচুর ইজাকুলেশন বা এইসবের জন্য এটা কিন্তু কোথাও এটা অ্যাপ্রুভাল নাই। অ্যাপ্রুভাল শুধুমাত্র আছে ইউএস এফডিএতে, শুধুমাত্র কন্টিনেন্ট ডিভাইস হিসেবে। এই জিনিসটা সবার একটু মনে রাখা উচিত, কারণ আপনি মাংসপেশির ব্যায়াম করবেন সেটা আপনার নিজের হাতে করা উচিত। কেউ আপনাকে জিম করে দিতে পারবে না, 5 দিন জিম করে আপনার মাংসপেশিকে স্ট্রং করে দিতে পারবে না। আর যদি আপনাকে সাময়িকভাবে করেও দেয় সেটা থাকবে না, 1 মাস পরে ধরে নেবেন আবার আগের অবস্থায় ফিরে যাবে। আপনাকে আপনার নিজের উপরেই নির্ভরশীল হতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।